শেষমেশ পারমিতার সাথে বিয়ে সম্পন্ন হলো অংশুমানের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারমিতাকে তো নিয়ে আসা হয়েছে, এরপর মালা বদল হতে যাবে, ঠিক তখনই চলে এসেছে অংশুমানের বাবা আর বলে, কি ব্যাপার অংশু, তুমি এসব কি করছো? তোমাকে যারা জন্ম দিল তাদেরকে ছাড়াই বিয়ের অনুষ্ঠান পালন করছো? কে বলেছিল তোমাকে এই বিয়েটা করতে? আমরা তো তোমাকে অনুমতি দেইনি। অংশু তখন বলে, বাবা আমি তো বড় হয়েছি আর আমি একটা চাকরিও করি, আমি নিজস্ব মতামত নিয়েই বিয়েটা করেছি। আমার যখন মত হয়েছে তখন আমি পারমিতাকেই বিয়ে করব। আর তখনই তারকবাবু বলে, সেটা তো সম্ভব নয়, এই মেয়েটাকে আমি কিছুতেই আমার ঘরের লক্ষ্মী করতে পারবো না। তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করলে আমার এতটা আপত্তি হতো না, কিন্তু এইরকম একটা বিধবা মেয়েকে তুমি বিয়ে করতে পারবে না। অংশু তখন বলে, আমি কি পারবো আর কি পারবো না সেটা আমি তোমার থেকে জানতে চাই না। এর মধ্যেই পারমিতা বলে, আমি আগেই বলেছিলাম অংশু। অংশু তখন বলে, পারমিতা তুমি এসব ব্যাপারে থেকো না, বাবার সাথে আমাকে বুঝে নিতে দাও। বাবার এত অসুবিধা কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। যেখানে আমি তোমাকে মেনে নিয়েছি সেখানে তো বাবার কোনো কথা বলার প্রশ্নই আসে না। এর মধ্যেই অংশুমানের মা বলে, তুই একবারও আমাদের কাছ থেকে অনুমতি নিলি না আর এই সমস্ত কিছু করছিস, একবার তো আমাদেরকে বলবি। অংশু তখন বলে, তোমাদেরকে তো বলতেই চেয়েছিলাম, কিন্তু তোমরা কি শুনেছিলে? কোনো কথাই শোনোনি, উল্টো আমাকে তোমরা অনেক কথা শুনিয়েছিলে। আমি আগেই বলেছিলাম আমি পারমিতাকে পছন্দ করি, ওকে আমি বিয়ে করব, তোমরা আমার কোনো কথা পাত্তাও দাওনি। এর মধ্যেই পারমিতাকে বলতে থাকে, তুমি একজন সুবিধাবাদী মহিলা, এরকমটা করতে পারলে? এরকম একটা ভালো ছেলেকে ফাঁসিয়ে দিলে? জেঠুমণি তখন বলে, ভদ্রভাবে কথা বলুন, আমার মেয়ের সম্পর্কে একটাও বাজেভাবে কথা বলবেন না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। ঈশিতা তখন বলে, সেটাই তো, আমাদের বাড়ির মেয়েকে এইরকমভাবে অপমান করা হবে সেটা তো সহ্য করা যাবে না। এর মধ্যেই তারকবাবু বলে, শুনুন মাস্টারমশাই, আপনার অনেক নাম আমি শুনেছি, কিন্তু আপনি যে একজন ঠকজোচ্চোর সেটা বুঝতে পারিনি, ঠিক লুকিয়ে লুকিয়ে বিয়েটা দিয়ে দিচ্ছেন। তখনই অংশুমান বলে, বাবা তুমি কিন্তু সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছ, তুমি দয়া করে এই কাজগুলো করো না, এগুলো তোমাকে মানায় না। তার মধ্যেই তার বাবাকে অপমান করতে থাকে সবাই মিলে আর বলে, অনেক হয়েছে, আপনি অনেক অপমান করেছেন আমাদের সবাইকে। রোহিত তখন বলে, বৌদির মতন মেয়ে আপনার বাড়ির বউ হয়ে যাচ্ছে, এর থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। তমাল তখন বলে, ঠিকই তো, আপনি বেরিয়ে যান এখান থেকে, অংশুমানের বিয়েটা হতে দিন, যান বলছি। এরপর সবাই মিলে উচিত কথা শুনিয়ে অংশুমানের বাবাকে বিয়ের মণ্ডপ থেকে তাড়িয়ে দিচ্ছে। আর তার মধ্যে অংশুমান যখন বিয়ে করতে চাইছিল পারমিতাকে, মানে মালালা পরাতে যাচ্ছিল, তখনই অংশুমানকে ঠাস করে চড় মারতে যায় তারকবাবু। সামনে এসে দাঁড়িয়ে পড়ে পারমিতা, তারপর আর কিছু করতে পারে না, বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যায়। অংশুমান তখন জেঠুমণির কাছে ক্ষমা চায় আর বলে, আজকে যেটা হলো সেটা একদমই ভালো হলো না, আমি জানি না আপনি আমাকে ক্ষমা করবেন কিনা, কিন্তু আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এরপরে জেঠুমণি বলে, এসব তুমি কি করছো? না না, এসব করার কোনো দরকার নেই, বাবা মা তো রাগ করেছে, দুদিন পরে সব ভুলে যাবে, তুমি আর এসব নিয়ে মাথা ঘামিও না, বাকি বিয়েটা সম্পন্ন করো। এর মধ্যেই শানু বলে, দাদা তুমি কাঁদছো কেন? পারমিতা অন্য কারোর হয়ে যাবে বলে? তখনই জেঠুমণি বলে, মেয়েটা তো আমার কাছেই ছিল বল, আমি তো ওকে আগলে রেখেছিলাম, আমাকে সারাক্ষণ বাবা বাবা বলে ডাকতো, আমার কি লাগবে সবটা জানতো, এই বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতো পারমিতা। এতগুলো বছরের সম্পর্ক তো, হঠাৎ করে মেয়েটা চলে যাবে তাই কষ্ট হচ্ছে। তখনই শানু বলে, ও তো পাশেই থাকবে, কোনো অসুবিধা নেই, তুমি এসব নিয়ে একদম ভাববে না, এরপর তো তোমার শরীর খারাপ হবে। তখনই অরুণা এসে বলে, দাদা আমি জানি আপনার কষ্ট হচ্ছে, লাবু আর পারকে তো আপনি কখনোই আলাদা চোখে দেখেননি, দুজনকেই নিজের মেয়ের মতনই ভালোবেসেছেন, তাই বলছি যে আপনি এত কষ্ট পাবেন না, পারমিতা পাশেই থাকবে, যখন খুশি আসবে যাবে থাকবে, কোনো অসুবিধা হবে না। জেঠুমণি বলে, আজকে যদি অরুণা তোমার দিদি এখানে থাকতো, মেয়েটাকে আশীর্বাদ করতো, মেয়েটা অনেক খুশি হতো। অরুণা তখন বলে, আসলে দিদি তো খুব অভিমানী, তাই হয়তো এটা মেনে নিতে পারছে না, কিন্তু চিরটা কাল তো দিদি এরকম ছিল না দাদা, পরিস্থিতি দিদিকে এতটা কঠিন করে দিয়েছে, এসব নিয়ে আমি আর ভাবি না, কিন্তু সব ঠিক থাকবে দেখবেন। জেঠুমণি বলে, ঠিক থাকলেই ভালো। এর মধ্যেই রোহিত আর ফুলকি তো খুবই খুশি হয়, কারণ পারমিতা আর অংশুমানের বিয়েটা ফাইনালি হচ্ছে। অন্যদিকে রুদ্র কথা বলতে থাকে ঈশিতার সাথে। ঈশিতা তখন বলে, কি ব্যাপার বলো তো রুদ্রদা, তুমি এত কুল রয়েছো কি করে? অংশুমানের সাথে পারদির বিয়েটা মেনে নিচ্ছ?
রুদ্র তখন বলে, হ্যাঁ মেনে নিচ্ছি, কারণ না হলে অংশুমান আমার সর্বনাশটা বেশি করে দিত। আর এটাও তো মনে রাখতে হবে, পারমিতা ফুলকির সাপোর্টে কথা বলতো। ফুলকির সাপোর্টার অন্তত একজন তো কমলো। আর এই অংশুমানের চক্করে আমার বোন পড়েছিল। আমার বোন অংশুমানকে অনেক ভালোবেসেছিল, আর অংশুমানের সাথে যদি বোনের বিয়েটা হতো তাহলে অনেক বেশি ঝামেলা আমাকে পোয়াতে হতো। সেই জন্যই এটা বললাম। তখন ঈশিতা বলে, এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, মানে রিকি যে পছন্দ করেছে অংশুমানকে, কই সেটা তো তুমি আমাকে বলোনি। রুদ্র তখন বলে, এই ব্যাপারে আবার কি বলবো, এই ব্যাপারে আলোচনা করতে ভালো লাগছিল না তাই বলিনি। এর মধ্যেই ফুলকি তখন বলে, নাও দাদাভাই, এবারে দিদিকে সিঁদুরটা পরিয়ে দিয়ে বিয়ে সম্পন্ন করো। বিয়ের প্রত্যেকটা রিচুয়ালসই যখন শুরু হচ্ছে, পারমিতা ভাবতে থাকে তথা এসে যেন কংগ্রাচুলেশনস বলছে, অভিনন্দন জানাচ্ছে, এসবই ভাবতে থাকে। আর তখনই পারমিতা ভাবে তথা মনের মধ্যে যে দ্বন্দ্বগুলো ছিল অনেকটাই যেন মিলিয়ে গেল। তুমি এভাবেই আমাকে আগলে রেখো, পাশে থেকো, আমার নতুন জীবনে যেন আমি অনেক সুখী হতে পারি। তুমি তো আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছো, কিন্তু অংশু আমাকে ভালোবেসে আপন করে নিয়েছে। ওর সাথেই যেন বাকিটা জীবন কাটাতে পারি, ওর ভালো মন্দর খেয়াল রাখতে পারি, এটুকুই চাই। এর মধ্যেই ভানু তখন বলে, ফুলকি, আমার কিন্তু আজকে খুব আনন্দ হচ্ছে, বৌদি নিজের মতন একটা জগৎ শুরু করছে, কি বলো? ফুলকি তখন বলে, সে তো ঠিকই, আমি জানি দিদি আর দাদা ভাই খুবই ভালো থাকবে, আর সেটুকুই তো প্রার্থনা করি ভগবানের কাছে। এরপরেই সিঁদুর পরিয়ে দেওয়ার সময় চলে আসে। পারমিতাকে সিঁদুর পরিয়ে দেয় অংশুমান, আর তারপরে বিয়ে সম্পন্ন হয়। আর এই বিয়েটা দেখে সব থেকে বেশি খুশি হয় ফুলকি, কারণ প্রথম থেকেই ফুলকি চাইতো এই বিয়েটা দিয়াতে, কারণ পারমিতার একটা নিজস্ব জগৎ তৈরি হওয়াটা দরকার ছিল। আর সেটা যে ফাইনালি হয়েছে তার জন্য অনেক বেশি খুশি হয় ফুলকি। বাকি সবাই যারা ছিল তারাও অনেক খুশি হয়েছে, আর রোহিতও অনেক খুশি।